আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার যদি একটা অ্যাকুয়ারিয়াম থেকে থাকে তাহলে আপনার যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে বা যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এন্ড এই জিনিসগুলো আপনার থাকা অত্যন্ত জরুরি। এই জিনিসগুলো না থাকলে একটা অ্যাকুয়ারিয়াম কেনার কোনো মানেই হয় না, অর্থাৎ জাস্ট আপনার টাকা ওয়েস্ট হবে এন্ড আপনার মাছ খুবই দ্রুত মারা যাবে। আর এই রিজনগুলোর ফলে কিন্তু আপনার মাছগুলা 2-1 দিনের মধ্যেই মারা যায়। এই জন্য আজকের ভিডিওতে মেনশন করা জিনিসগুলো অবশ্যই আপনার কাছে রাখতে হবে সবসময়। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত মাছ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এরকম ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাকে ফলো করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল কথা বলবো পানি নিয়ে। মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পানি, কারণ মাছ পানিতেই জীবন ধারণ করে। পানিতে যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনার মাছ কিন্তু দ্রুত মারা যাবে। এখন আপনি বৃষ্টির পানি ব্যবহার করবেন নাকি পুকুরের পানি নাকি সাগরের পানি, সো আপনি যেই পানি ব্যবহার করেন না কেন পানিটা আপনার ক্লিয়ার হতে হবে, অর্থাৎ পরিষ্কার পানি হতে হবে। আপনি যদি ময়লা পানির মধ্যে মাছ রাখেন তাহলে কিন্তু আপনার মাছ দ্রুত মারা যাবে। আর এই জায়গায় একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেকগুলো আছে সল্ট ওয়াটার ফিশ, অনেকগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশ। মূলত অ্যাকুয়ারিয়ামের দোকানে যে ফিশগুলো পাওয়া যায় সবগুলোই ফ্রেশ ওয়াটার ফিশ, অর্থাৎ আমরা যে পানিগুলা খাই একদম ক্লিন অরিজিনাল যে নিচ থেকে উঠে সেই পানিগুলো, এটাকে বলা হচ্ছে ফ্রেশ ওয়াটার। বাট আরেকটা আছে সল্ট ওয়াটার, ওটা ডিফারেন্ট। ওটা শুধুমাত্র যেই ফিশগুলো সাগরের মধ্যে থাকে যেমন ক্লাউন ফিশ, এই ফিশগুলোর জন্য সল্ট ওয়াটার ব্যবহার করা হয়। তো অবশ্যই যে পানি ইউজ করেন না কেন আপনাকে পরিষ্কার পানি রাখতে হবে। 2 নাম্বার কথা বলবো এয়ার পাম্প অথবা ফিল্টার নিয়ে। আমরা অনেকেই বাসায় অ্যাকুয়ারিয়াম নিয়ে আসি, আমরা কেউই এয়ার পাম্প অথবা ফিল্টার নিয়ে আসি না। তো এয়ার পাম্প কি? এয়ার পাম্পটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে এয়ার সাপ্লাই করে, অর্থাৎ বুদবুদের মতো দেখা যায়, এগুলোকে বলা হচ্ছে এয়ার অর্থাৎ বাতাস। তো এই বুদবুদগুলা এই এয়ার পাম্পটা থেকেই সাপ্লাই হয়। এটা অ্যাকচুয়ালি অক্সিজেন দেয়। অ্যান্ড এই এয়ার পাম্পটা দিয়ে আপনি একটা ফিল্টারও বানাতে পারবেন, নিচে গ্রাভেল ফিল্টার অথবা স্পঞ্জ ফিল্টার ইউজ করা যায়। আপনারা অ্যাকুয়ারিয়ামের শপে বললেই আপনাদেরকে দিয়ে দিবে। তো এই যে ফিল্টার এবং অক্সিজেন, এই জিনিসগুলা ইউজ না করার ফলে আপনার মাছ অনেক দ্রুত মারা যাচ্ছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে। এই জন্য আপনাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফিল্টার এবং অক্সিজেন থাকাটা খুবই জরুরি। 3 নম্বরের কথা বলবো হিটার। হিটার মেইনলি ফিশের জন্য ইউজ করা হয় উইন্টার সিজনে, অর্থাৎ শীতকালের সময়। তো বাইরে যে পরিমাণে ঠান্ডা পড়ে, এই ঠান্ডাতে কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছটা খুব দ্রুত মারা যায় এবং অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার ফলে মাছটা মারা যায়। এই জন্য আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে হিটার ইউজ করতে হবে যদি আমাদের অ্যাকুয়ারিয়ামের পানি খুবই ঠান্ডা হয়ে যায়। বাইরে পুকুরের মাছগুলো মারা যায় না, কারণ এটা একটা প্রাকৃতিকভাবেই তৈরি বা প্রকৃতির নিয়ম। পানির যে গভীর যত বেশি হবে নিচের পানিটা তত বেশি গরম হবে অ্যান্ড উপরের পানিটা ঠান্ডা হবে। কিন্তু অ্যাকুয়ারিয়াম ছোট হওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা কম, এই জন্য এইটা পানি খুবই দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই জন্য আপনাদেরকে হিটার ইউজ করতে হবে। হিটারের মধ্যে অনেকগুলা পাওয়া যায়, একটা ম্যানুয়াল হিটার, একটা অটোমেটিক হিটার। আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা অটোমেটিক হিটার লাগিয়ে নেওয়ার জন্য। 4 নম্বরের কথা বলবো অ্যাকুয়ারিয়ামের মধ্যে স্যান্ড অথবা রক্স ইউজ করা, অর্থাৎ পাথর অথবা বালি ইউজ করা। তো আমি আপনাদেরকে বলবো পাথর ইউজ করার জন্য, কারণ এইটা পরিষ্কার করা অথবা মেইনটেনেন্স করা খুবই সহজ। আপনি জাস্ট তুলে এটাকে ক্লিন করে আবার ট্যাঙ্কের মধ্যে দিতে পারবেন। কিন্তু বালি ইউজ করা একটু টাফ, এটা ক্লিন করাও অনেক টাফ, মেইনটেনেন্স অনেক প্যারা দেয়। এই জন্য আমি আপনাদেরকে পাথর ইউজ করতে বলবো। কিন্তু পাথরের মধ্যে অনেকগুলা প্রবলেম আছে। এটা হচ্ছে কালার পাথর। আমরা অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই কালার পাথর ইউজ করে থাকি, বাট আমি সাজেস্ট করব এইটা না লাগানোর জন্য বা ইউজ না করার জন্য। কারণ এই কালার পাথরগুলো থেকে 2-1 মাসের মধ্যে কালার ওঠা শুরু করে অ্যান্ড এই কালারগুলো উঠতে উঠতে আপনার পাথর ফুললি হোয়াইট হয়ে যাবে অ্যান্ড এই কালারগুলা আপনার ট্যাঙ্কের পানিটাকে অনেকটা নোংরা করে দিবে, একদম বাজে একটা কালার করে দিবে। অ্যান্ড এই কালারগুলো ওঠার ফলে আপনার মাছগুলা মারা যাবে, কারণ এই কালারগুলো থেকে অ্যামোনিয়া বের হবে, একটা বাজে একটা অন্য টাইপের গ্যাস সৃষ্টি হবে ট্যাঙ্কের মধ্যে, এন্ড আপনার ফিশ খুবই দ্রুত মারা যাবে। 5 নম্বরের কথা বলবো ইউজ মেডিসিনটা এইটা নট একদম যে লাগবেই এমনটা না।
আপনার মাছ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মেডিসিন ইউজ করবেন। কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে কোনো মেডিসিনের কথা বলবো না, কারণ মেডিসিনটা আপনার ফিশের রোগের উপর নির্ভর করে ইউজ করতে হয়। কিন্তু আজকে আমি একটা প্রাথমিক চিকিৎসার জন্য এমন একটা মেডিসিনের কথা বলবো যেটা আপনার ট্যাঙ্কের মধ্যে বা অ্যাকুয়ারিয়ামের মধ্যে আপনার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের সল্ট, ইপসম সল্ট। আমরা যে খাবার লবণ খাই, এই লবণ কিন্তু এই মাছের লবণ না। মাছের লবণ ইউজ করতে হলে আপনাকে আয়োডিন ছাড়া লবণ ইউজ করতে হবে। অ্যান্ড এই লবণটা মাছের জন্য খুবই বেনিফিশিয়াল অ্যান্ড মাছকে ফাঙ্গাস এবং অন্যান্য ডিজিজ থেকে রক্ষা করতে খুবই সাহায্য করে। এই জন্য আপনি অ্যাকুয়ারিয়ামের যে সল্টটা আছে সেটা ইউজ করবেন। আর ফিল্টার বাজারে হিউজ একটা কালেকশন আছে ফিল্টারের, স্পঞ্জ ফিল্টার, পাওয়ার হেড ফিল্টার, ইন্টারনাল ফিল্টার আছে। এই যে ফিল্টারগুলা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আর ফিল্টার, সব ফিল্টারেই কাজ সেম, পানিটাকে পরিষ্কার রাখা। কিন্তু একদম একবার ফিল্টার লাগালেন সারা জীবন এটার আপনি নেবেন এমনটা না, ফিল্টারও আপনাকে ক্লিন করতে হবে। আপনি যদি ফিল্টার না লাগান তাহলে আপনার ট্যাঙ্কের মধ্যে খুবই দ্রুত পরিমাণে ময়লা সৃষ্টি হবে, অ্যামোনিয়া স্পাইক করবে, আপনার মাছ মারা যাবে। এই জন্য ফিল্টারটাকে আপনাকে সপ্তাহে বা 10 দিন পর পর ক্লিন করতে হবে। এই জিনিসগুলো আপনার মাথায় থাকলে ইনশাল্লাহ আপনার মাছ মারা যাবে না। আর 6 নম্বরে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে সাইফন পাইপ, অর্থাৎ অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করার জন্য একটা পাইপ ইউজ করা হয়, যেটা দিয়ে খুবই সহজে আপনি পানির ময়লাগুলো বা পানিটাকে সাক করে বাইরে ফেলতে পারবেন। চাইলে এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন, খুবই ইজিলি আপনার কাজটা সহজ হয়ে যাবে। এই বিষয়গুলা যদি আপনার কাছে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে প্লিজ একটা মাছ অ্যান্ড অ্যাকুয়ারিয়াম রাখার ক্ষেত্রে এই জিনিসগুলা প্লিজ আপনি ওন করবেন, কারণ এই জিনিসগুলো একটা মাছের হেলথ এবং একটা মাছকে বাঁচাতে অনেকটা সাহায্য করে। অ্যান্ড আপনি আজকে মাছ নিয়ে আসলেন, সামনের দিন আপনার ফিশ মারা গেল, জিনিসটা আসলেই খারাপ লাগবে, অ্যান্ড আপনারও খারাপ লাগবে। এরকম অনেক মানুষের কমপ্লেইন আসে যে তারা মাছ নিয়ে গেছে কিন্তু 2-1 দিনের মধ্যে মাছ মারা গেছে। তো দেখা যাচ্ছে যে এই ভুলগুলা তারা করে থাকে, যে একটা অ্যাকুয়ারিয়ামের জন্য কোন কোন জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা জানে না, অ্যান্ড না জেনেই জাস্ট শুধুমাত্র অ্যাকুয়ারিয়াম অ্যান্ড মাছ নিয়ে আসে, মাছ আপনার মারা যায়। সো দিস ইজ দ্য ওয়াই আপনার এই জিনিসগুলো থাকা খুব ইম্পর্টেন্ট। আমি মূলত আমার এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুয়ারিয়াম নিয়ে ভিডিও করে থাকি। যাদের এই রকম ভিডিও দেখতে ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আমাকে ফলো করতে পারেন। আমি অনেকগুলো ভিডিও করেছি ফিশ রিলেটেড আমার এই চ্যানেলের মধ্যে। আপনার কোন ফিশ রাখা ভালো হবে, কোন ফিশটা আপনার ভালো লাগে, বা আপনি একটা ফিশ নিয়ে এসেছেন, আপনার মাছটা মারা যাচ্ছে, তো ওই মাছটাকে কিভাবে বাঁচাতে হবে, ওই মাছের যত্ন কি। একটা কথা বলে রাখি, সকল মাছের যত্ন কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, সেই মাছের টাইপের ওপর, সেই মাছের বৈশিষ্ট্যের ওপর। তো সকল মাছের যত্ন আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও করে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।